মহাভারত 2 উপরিচার অ্যাসুর্য বলি ভীষ্মই যুধিষ্ঠির বিষয়ে কইছিল তারও পিছত শেষ মহাযুগত ঐশ্বরিক পুরোহিত অঙ্গিরাস্র পুত্র বৃহস্পতিরও জন্মত সকল দেতাই আনন্দিত হয়েছিল। বৃহস্পতি ব্রহ্মা আরও উত্তম শব্দরও সমার্থক। হে ওজা, বিদ্যান বৃহস্পতিরও এই বড় গুণ আছিল। মহান ওজা উপরিচার অ্যাসুরও তেওরও শিষ্য হই পড়িল। তারও পিছত তেও বৃহস্পতিরও পড়া ছবি আরও প্রতিমূর্তিরে নির্মিত বেদ পাঞ্চাত্র শিখিলে। পূর্বতে ঐশ্বরিক আদেশেরে শাসন করা সেই বসু ওজাই ইন্দ্রই স্বর্গত শাসন করারও দরে পৃথিবীত শাসন করিছিল। সেই মহান ওজাই অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করিলে। তাত গুরু বৃহস্পতি যজ্ঞ হই পড়িল। প্রজাপতিরও পুত্র একর দিতা আরু ধৃতা ঋষি সেই সভারও সদস্য আছিল। ইয়ারও উপরিও 16 জন ঋষি আছিল। ধনুষ্নেমপট, রাজ্য, আর্তিবাসু, পরশু, মেদাদিতি, দণ্ডা মহর্ষি, মহাভাগ শান্তি, বেদাশিরু, মহামুনি কপিলা, শালিহোত্রর পিতৃ, অত্যকতু, তৈত্রী, বৈশম্পায়েরও জ্যেষ্ঠ ভাতৃকান আরু দেউত্র, মোট 16 জন ঋষি। হে ওজা, সেই মহাযজ্ঞ বাবে প্রয়োজনীয় সকল সাজু হই উঠিল। তাত কোনো প্রাণিক হত্যা করা হয় নাছিল। এই দরে ওজাক আশ্বস্ত করা ল তেও হিংস্র মানুহ নাছিল। তেও আছিল নির্মল, উদার, কামনারও পরা মুক্ত আরু ভালো কামত নিয়োজিত। হাবিত পোকা ফলবড় তাতেই দেতারও বাবে মজুদ করি ওখা হয়েছিল। দেতারও মহান প্রভু সেই যজ্ঞত সন্তুষ্ট হই কাকো নেদেখি তেওরও ওচত উপস্থিত ল কাকো নেদেখিও অংশ লইছিল। এই কথা শুনি বৃহস্পতি হঠাৎ খন্ত কুঠারক্ষণ তুলি লই খম্র চকুলো টুকি আকাশত খুন্দা মারিলে। ওপরও জগতখন্র বিষয়ে তেও লে চোয়া মই এই অংশ গ্রহণ করিল। মোরও ইয়াক চোয়ারও অধিকারও আছে, কারণ প্রভু নিজেই ইয়াক চাপ পারে। ভীষ্মরও কথা শুনি যুধিষ্ঠিরে শুধিলে, হে ভীষ্ম, দেতাসকলে নিজেই আহি তাত আগবরোয়া বলি গ্রহণ করিলে, কিন্তু শক্তিশালী হরি কে নাহিল? এই কথা শুনি ভীষ্মই লে তেতিয়া বসু, মহাভূপাল আরু তাত উপস্থিত থাকা সকল সদস্যই ক্রোধিত বৃহস্পতিক শান্ত করিলে। তেওলোকে তেওক শান্ত করি লে খং নকরিবা। এই যুগ সৃষ্টিকর্তারও যুগ, আপনারও খং এই বয়স্র বাবে উপযুক্ত নহয়। যারও বাবে আপনি এটা অংশ সৃষ্টি করে তেওরও বাবে তেও খং করে। হে বৃহস্পতি, তুমি বা আমিও তেওক দেখা না পাও, যিজনে তেওক সন্তুষ্ট করে তেওহে তেওক চাপ পারে। তেতিয়া চিত্রশিখণ্ডী, একতা, দিতা আরু ত্রিতাই লে আমি ব্রহ্মারও পুত্র। এবারও আমি মোক্ষ সাধক হিচাপে উত্তর দিশলই গইছিল। তাত হাজারো বছর ধরি আমি কঠোর তপস্যা করিছিল আরু এটা বৃত বছর দরে শান্ত মন লই জিয়াই আছিল। আমি তপস্যা করা ঠাইখন মেরু নদীরও উত্তর দিশত গাখিরও সাগরও পারত। কেনেকই ল আমি সেই নারায়ণক দেখিবলই পাও, যিজন সকল শক্তি আরু বর্রে ভ্রাসেই নারায়ণক আমি কেনেকই দেখিল। আমি ভাবিল, ব্রত শেষ লে শরীরহীন কণ্ঠই আনন্দময়, বন্ধুত্বপূর্ণ আরু গভীর কণ্ঠত লে হে ব্রাহ্মণ, আপনি আনন্দময় মনেরে আশ্রিত তপস্যা করিলে। আপনি এজন প্রশ্নবোধক ভোকত, আপনি সেই মহিমা কেনেকই দেখিছে? গাখির্য সাগরও উত্তর দিশত এটা বগা দ্বীপ আছে, জিত মহান শোভারে পরিপূর্ণ। নারায়ণর সিপারে চন্দ্রর দরে উজ্জ্বল সত্তা আছে। তেওলোক ভক্তি হইয়ে আছে, নারায়ণ লই নিসঙ্গতাত। তেতিয়া আমি শরীরহীন মাত্র শুনিতেও ইঙ্গিত দিয়া বার্ত সেই ঠাইলই লো তেওক মনত পেলাই আমি তেওক চালই বগা দ্বীপটলই লো তাত আমারও দৃষ্টিশক্তি বাধাগ্রস্ত হই পড়িল। তেওরও শোভাই আমারও দৃষ্টিশক্তি তো বাধারও সৃষ্টি করিছিল, গতিকে আমি তেওক দেখা না পাল। ইফালে ঐশ্বরিক যোগ্র দ্বারা এই জ্ঞানর উত্থান ঘটিল যে, যিজনে তপস্যা নকরে তেওক সঠিক ভাব দেখা না পায়, তারও পাছত এস বছরও কঠোর তপস্যারও অন্তত রোজারও শেষত আমি দেখিল ভালো গুণ্য মানুহ। বগা অম্র চন্দ্রর দরে উজ্জ্বল আরু সকল গুণ্য অধিকারী আছিল। তেওলোকে সদায় উত্তর পূব দিশত হাত ভাজ করি মন্ত্র জপ করিছিল। সেই মহান ঋষিরও মন্ত্র আছিল মানস। সেই কেন্দ্রীভূত মন্ত্রত হরি সন্তুষ্ট হইছিল। যুগ্র শেষত যেনেকই সূর্য উজ্জ্বল হয়, তেনেকই তাত থাকা সকল মানুহ সমানে জিলিকি উঠিল। আমি অনুভব করিল যে দ্বীপটই হইছে উজ্জ্বলতারও বাসস্থান। তাত কোনো নাছিল, সকলরে সমান উজ্জ্বল আছিল। হে ভগান বৃহস্পতি, আমি দেখিল এক উজ্জ্বল যেন হাজারো হাজারো সূর্য একেলগে উদয় হইছে। তেতিয়া তাত থাকা মানুহ বড় গোট খাই নমা বুলি আনন্দরে তেওর ফালে দৌড়ি ল
তেনেতে এটা প্রচণ্ড শব্দ শুনা গ ল সেই লোকসকলে সেই দেতাক প্রসাদ আগবড়াই আছিল সেই উজ্জ্বল তো আমারও মন বড় ডুব গইছিল আমারও দৃষ্টিশক্তি হেরুয়াই পেল আরও বাবে আমি একো দেখা না পালো মাথো এটা শব্দ উচ্চস্বরে শোনা গ ল জিতমতে পুণ্ডারিকাক্ষ নমস্তে বিশ্বভন নমস্তেস্ত ঋষিকেশ মহাপুরুষ পুরজ পুণ্ডারিকাক্ষ আপনাক প্রণাম বিশ্বভন আপনাক প্রণাম সকল মহান আত্মারও পূর্বপুরুষ ঋষিকেশ আপনাক নমস্কার এই শব্দটো আমারও তর্ফ পড়া সুমধুর মাতেরে শোনা গ ল ইফালে বিভিন্ন ধর্মর সুগন্ধি করিয়াই অনা বোতাহে আহিছিল বিশুদ্ধ ঐশ্বরিক ফুল আরু কাম্র বাবে উপযোগী ঔষধি বনৌষধি লই পাঁচটা ঋতুরও বিশেষজ্ঞ সেই একাকী পুরুষ সকলে তেওলক্র সইতে হরি পূজা করিবলই দ্রিলে কারণ তেওলোকে তেওক এই দরে প্রশংসা করিছিল প্রভু নিশ্চয় তালই আহিছিল কিন্তু তেওরও জাদুতো মোহিত হই আমি তেওক দেখা না পাল হে ভগান বৃহস্পতি বোতাহ বন্ধ হই পূজা সম্পূর্ণ হ লে আমি চিন্তিত আরও দুঃখী হই পড়িল জন্ম পড়া বিশুদ্ধ হাজারো হাজারো মানুষর ভিতত এজন্য মন বা চকুরে আমাক শ্রদ্ধাঞ্জলি জনালই উভতি নাহিল তেও আছিল এজন সুস্থ ঋষি একাগ্রতারও পথত খোঁজ দিলে ব্রহ্ম অস্থাৎ থোকারও বাবে তেও আমারও ওপত মনটো কেন্দ্রীভূত করা নাছিল তারও পাছত তপস্যাত অতি ক্লান্ত আরু ক্লান্ত আমারও সন্দর্ভত এজন নিরাকারও ব্যক্তি ক লে প্রভু ক লে ইন্দ্রিয়বিহীন এই সুন্দর মানুষবড় দেখিছানে এই দুমুখিয়া মানুষবর্গ দেখাটো ঈশ্বর দেখারও দরেই হে ঋষিস্কল তোমালোক সকল এই ঠাই এরি অহা বাটেরে উভতি অহা উচিত এজন অভক্তরও বাবে সেই ঈশ্বর দেখাটো অসম্ভব বহুদিনর পিছত তেও উজ্জ্বল আরু জ্ঞানী ঈশ্বর দেখা পাব হে দুমুখিয়া শ্রেষ্ঠ তোমারও এটা ডাংর কাম আছে যেতিয়া এই কর্মযুগ শেষ হ ব তেতিয়া তুমি কামট করাক দেতাক সহায় করিবা জিত ধর্ম চলনি করি তারও পাছত অমৃত্র দরে সেই আশ্রিত কথা বড় শুনি আমি তেওর প্রসাদ গ্রহণ করি আকাঙ্ক্ষিত জগতলই উভতি আহিল হে বৃহস্পতি ইমান তীব্র তপস্যা আরু আবেগিক কবিতারও পিছত আমি সেই ঈশ্বর দেখা নাই কেনেকই দেখিলা তেওক নারায়ণ মহান ঈশ্বর তেও বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা ঐশ্বরিক কবিতারও দাতা অগম্য অগম্য আরু দেতারও পূজা উদারও বৃহস্পতি 1, 2, 3 সংখ্যা শব্দত সন্তুষ্ট হই যজ্ঞ সম্পূর্ণ করি দেতাক পূজা করিলে যজ্ঞ সমাপ্ত হ লে ওজা বসুয়েও নিজর লোক্র সেয়া করিয়াছিল ব্রাহ্মণস্কল্র অভিশাপ্র বাবে তেও স্বর্গ্র পরাপরি পৃথিবীলই নামি আহিল হে ওজা স্বর্গ সদায় সত্য আরু ধর্মত নিমগ্ন সদায় ধর্ম প্রতি নিষ্ঠাবান নারায়ণ নাম জপ করি থোকা সেই ওজাই পৃথিবী প্রবেশ করি তেওর কৃপাত পূর্ণ উত্থান ঘটালো তেও পৃথিবীরও পরা ব্রহ্মারও স্থান গ্রহণ করি আটাইতকই গুরুত্বপূর্ণ আরু উচ্চতম স্থান পরমপদ লাভ করেছিল উপিকারবাস্র অতারও আরু পুনরুত্থান তেতিয়া তেও যুধিষ্ঠির ক লে অ দাদা উপিকার সনন্ত ভাত্র গুরু হ লেও তেও কিয়ে পৃথিবীখন বিভাজিত করিবল গিয়া হ ল মোক কোয়া বিশ্বই যুধিষ্ঠির ক লে জিসকলে অতীত্র ঘটনারও বুঞ্জি জানে তেওলোকে এই কথা ক ব এয়া ঋষি আরু দেতারও মাজত হওয়া কথা বোত্রা দেতাসকলে ঋষিস্কলক কই আছিল যে যজ্ঞত আজ বেহারও করিব লাগে তেওলোকরও বিশ্বাস আছিল যে আজ মানে ভেড়া আনপ্রয়াণী নহয় ইয়ারও প্রত্যুত্তর তো ঋষিস্কলে ক লে বেদত কোয়া হইছে যে যজ্ঞত বীজ বেহারও করিব লাগে আজ মানে বীজা সে হে ভেড়াবর্গ বদ নকরিবা কাহিনীরও আরম্ভণীতে বিশ্বই এই কথা কইছে ঋষিস্কলে এই দরে দেতারও লগদ কথা পাতি থোকারও সমতে শুভ্রান্তি করা মহান বসু সেই ঠাইত উপস্থিত হ ল তেও সৈন্যবাহিনী আরু বাহন লই মহাকাশলই আহিয়াছিল বসুক মহাকাশলই অহা দেখি ঋষিস্কলে ক লে তেও আমারও সন্দেহ সমাধান করিব পারে কারণ তেও শহীদ্র শ্রেষ্ঠ আরু দাতারও শ্রেষ্ঠ আরু তেও সকল জির কল্যাণ্য প্রতি আগ্রহী এই কথাক দেতা আরু ঋষিস্কলে সম্মতি দি বসুরও ওচলই গই ক লে হে ওজা অনুগ্রহ করি আমারও সন্দেহ সমাধান কর বলিদানত ভেড়া বা শস্য বেহারও করা উচিত নেকি আমি দুও জানো যে আপনি আমারও সাক্ষী তেতিয়া বসু ক লে হে মহান ব্রাহ্মণ প্রথমে আপনারও মতামত দিয়া ঋষিস্কলে ক লে হে মানুহর প্রভু আমারও মতামত যে যজ্ঞত শস্য বেহারও করিব লাগে আনহাতে দেতাসকলে যে যন্ত্র অনুকূল এতিয়া তুমি নিজর মতামত দিয়া উচিত বিশ্বই ক লে হে ওজা দেতাসকলর এই মতামত জানি বসুস্কলে তেওর ফালে হেলান দি ক লে যজ্ঞত ছাগলি বেহারও করিব লাগে
এই কথা শুনি সুরদেরও শক্র ঋষি ক্রোধিত হই নিজ্র দেতারও সমর্থক বুলি দাবি করা বসুস্কলক ক লে আপনি কেল দেতাকে সমর্থন করেনে? এই কারণে আকাশ্য পড়া পড়ি। হে ওজা, আজিরও পড়া আমারও অভিশাপ্র আক্রমণত আপনারও আকাশত গতি করারও শক্তি ধ্বংস হয়ে যাব। আপনি পৃথিবীক্ষণ ফালি তারও ভিতত ডুব যাব। হে ওজা, আপনি যদি বেদ্র বিরোধী কথা কইছে তেনতে আমিও বেদ্র বিরুদ্ধে কথা কোয়াসকল্য দরে পড়ি যাম। হে ধর্মরাজ, ঠিক সেই মুহূর্তে উপরিসার ওজা মাটিত পরি মাটিরও এটা গাতত প্রবেশ করিলে নারায়ণর আদেশত কেলতেওরও স্মৃতি নষ্ট হওয়াই নহয়। শক্ল দেতাই গোট খাই ভাবিবলই দ্রিলে যে কেনেকই বসুস্কলক অভিশাপ্র পড়া মুক্ত করিব পারি। এই তো আছিল ওজাই করা ভালো কাম্র ফল। এই মহান ওজা অভিশপ্ত। হে দেতা, আমি শক্ল একত্রিত হই তেওরও মঙ্গল করো। এই কথা ভাবি শক্ল একে মনেরে উপরি শ্বশুর ওচলই গই আনন্দরে ক লে তুমি ব্রাহ্মণ দেতারও ভোকত। শ্রীহরি শক্ল সুরাসুর গুরু, যদি তেও সন্তুষ্ট হয় তেনতে মই তোমাক অভিশাপ্র পড়া মুক্ত নক্র, কিন্তু তুমি শ্রেষ্ঠ ব্রাহ্মণক সম্মান করা। হে ওজা শ্রেষ্ঠ, তেওরও তপস্যায় নিশ্চয় ফল দিব, সেইভাবেই তুমি হঠাতে পতিত হইছা স্বর্গে পৃথিবীলই। আমি তোমাক বরদান দিম তোমাক কারণ তোমারও চারিওফালে পোহর আছে। আমারও বর্র শক্তিরে দেতাসকলে তোমাক দেখি আনন্দিত হ আরু তোমাক ব্রহ্মরও জগতলই লই যাব। এই বুলি কই দেতা আরু তপস্বী সকলে ওজাক বড় দি নিজ নিজ স্থানলই উভতি আহিল। হে ধর্মনারায়ণ, সেই সময় তো বসুস্কলে শ্রীবিশাক্ষ স্বামীক পূজা করিয়াছিল। তেওলোকে নারায়ণর মুখ্র পড়া নির্গত মন্ত্র জপ করিয়াছিল। পৃথিবীরও গুহাত থোকারও সময় তো তেওলোকে পঞ্চ ঋতুত 5টা যজ্ঞ করি শ্রীহরিক পূজা করিছিল। ভোকত ভক্ত আরু জিন্দ্র বড় দাতা শ্রী মহাবিষ্ণু নিজর মহাবেগ আরু মধুর বাক করে গরুদক সন্তুষ্ট করি পক্ষীর ওজা গরুদক ক লে হে সৌভাগ্যান শ্রায় কঠোর ব্রত পালন করা ধরপ্রায়ণ ওজা বসু ব্রাহ্মণ্য ক্রোধত পৃথিবীলই নামি আহিছে। এতিয়াতেও সেই মহাজনক পূজা করিছে। মাটিরও তলত লুকাই থোকা ব্যক্তিজন্য ওচলই গই লগে লগে। তেওরও শেয়া কর্ক, এই তো মোরও অর্ডারও, তেও এই দরে ক লে তারও পাছত বোতাহর গতিবেগের এই বল ওজা বসু থোকা পৃথিবীরও গাত্তত প্রবেশ করিলে তেতিয়া বিনাদারও পুতেকে তাকপলই তুলি আকাশলই উড়ি গই তাতে এরিথই গ ল। ঠিক সেই মুহূর্তে উপরিচারে নিজর পুরোরও জ্ঞান ঘুরাই পালে সেই একই শরীরতে তেও মহান ব্রহ্মলোক লাভ করিলে। হে গৌণ্ড, এই দুজনর অভিশাপ্র বাবে এনে এজন মহান ব্যক্তিও অশুদ্ধ হই পড়িল, কিন্তু হরি পূজা করি তেও লগে লগে অভিশাপ্র পড়া মুক্ত হই ব্রহ্মলোক লাভ করিলে। মই ক ম যে কেনেকই মানুহর জন্ম হইছিল আরু কেনেকই নার্দ শ্রেদীপ্র ওচলই গ ল এক মনেরে শুনা। নার্দে ভগান্র প্রশংসা করে। নার্দে শ্রেদীপত প্রবেশ করারও পাছত একে বড় সত্তাকে দেখা পালে জীবর্র ওম বগা আরু চন্দ্ররও দরে উজ্জ্বল। তেওলোক পূজা করিছিল, মনেরে পূজা করিছিল, তেওলোকর দ্বারা পূজা করিছিল আরু ভগানক চালই আগ্রহী যোপত নিমগ্ন হই কঠোর পরিশ্রম করিছিল, মন্তক কেন্দ্রীভূত করিছিল, হাত দানিছিল, নিজকে আত্রাই লইছিল আরু প্রভু বিশ্বব্রহ্মাণ্ড বস্তুগত আরু অভৌতিক আত্মাকেই গীত গাইছিল। নমস্কারও হে প্রভু, অভৌতিক আরু অবস্তু সাক্ষী ক্ষেত্ররও জ্ঞাতা পরম অসীম মান মহান শক্তিশালী তিনিটা গুণেরে সমৃদ্ধ অম্র অম্র চিয়ন্তন চিয়ন্তন ঈশ্বরও হইছে জগৎমন মারুত্র পথ সলিলর পথ পৃথিবীর পথ দিশপূব বাসস্থান গুহা ব্রহ্ম পুরোহিত ব্রহ্মকায়িক মহারাজিকা চতুর্মাহজিকা বসুর মহাবসুর সপ্ত মহাভাগ সপ্তমহাস্বর যোম মহায়ামা গাইড দূষিত মহাদূষিত শক্তিশালী করা অসম্পূর্ণ বসার্থ সৃষ্টি অসম্পূর্ণ বসার্থ অশর্ত ত্যাগ মহাযজ্ঞ বলি বলি গর্ভ বলিদান হৃদয় গৌর ত্যাগ 5টা বলি 5 যুগ্র সৃষ্টিকর্তা 5 রাতিরও বৈকুণ্ঠ অজেয় মন নাম নাম ঈশ্বর জনাজাত হাস মহারাজ হংস উচ্চ উচ্চ বলিদান সাংখ্যা যোগ সাংখ্যা অতার অমৃত হরিণা ঈশ্বর কুশ ব্রহ্ম পদ্ম বিশ্বেশ্বর বিশাল পৃথিবীখন অগ্নি শ্বাস প্রশ্বাস অগ্নিমুখী অগ্নি অগ্নিবাহক ওথ অগ্নি শ্বাস প্রশ্বাস তপস্যা মন পূর্ণিমা চকুরমণি সুর দিশ আকাশ জ্ঞান মূর প্রথম ত্রিমূর্তি ওম 5 বার
তিনিবারও 6 গুণ অসীম আনন্দ, আনন্দ অনাথ, গ্রহণযোগ্য নহয়, অপ্রকাশিত মধ্য, অপ্রকাশিত মন, উপবাস, স্বাগত বাসস্থান, খ্যাতি, শুভতা, সমৃদ্ধি, গৌর, গন্তব্যস্থান, বিদ্যাভাস, কীর্তিভাস, শ্রীভাস, সকলতে বাসুদে, সকলকার নেই, হরিহ্য, হরিমেথা, মহাযজ্ঞভাক্র, বরাপ্রত, সুপ্রটা, ধনপ্রত, হরিমেথা, যোম, নিয়া, মহানয়ম, ক্রাচা, ঘনভীর, মহাক্রাস, সকল দুখিয়া, আইন, আরাম্র ভ্রম, নিরুদ্র, নিপ্রত, প্রবাদ, সন্দেহজনক মনোভা, প্রবিবেদক্রিয়া, আহক, সকল দুয়ারো, সকল দেখা যায়, অগ্রমা, আচল, মহাবিভূতি, মহান আত্মারও দেহ, পবিত্র, অতি পবিত্র, হীর্ণ, বিশাল, অজেয়, অজেয়, ব্রহ্ম, মানুহ্র সৃষ্টিকর্তা, মানুহ্র দাতা, মহান প্রটার পণ্ডিত, যোগী সকলর, চিত্রশিকার, পূর্ৎসক্র, লোকগীত্র পতাকা, চিহ্ন কৃষ্ণ চিহ্ন সংশয় সর্বতোব্রত ব্রহ্মরূপ ব্রহ্মপ্রিয় বিশ্বমূর্তি মহামূর্তি বানভক্তবৎসল ব্রহ্মণ্যদে শ্রাইচোয়া তিত্রিকা সুকান্ত দর্শন নম নম। এই দরে নার্দ মহর্ষিক গোপন আরু সত্য নামেরে প্রশংসা করা হ, ল আরু সেই ঋষি বিশ্বব্রহ্মাণ্ড প্রভু তেওর ওচত আবির্ভাব হ, ল এফালে তেও চন্দ্রোৎকই পবিত্র আছিল, আনফালে চন্দ্রোৎকইও উজ্জ্বল আছিল, এফালে তেও অলোপ কঠোর আছিল, আনফালে তেওর ওম তরারো দরে, আনফালে তেওর সেই বড় কপৌর পাখিরও দরে উজ্জ্বল আছিল, আরু আনফালে স্ফটিক্র দরে জিলিকিছিল, এফালে বিজুলিরও পোহরেরে জিলিকি উঠিল, আনফালে সেই বড় সোনালি আছিল, এফালে প্রবাল্য শিল্র দরে, আনফালে বগা, আনফালে সোনালি, আনফালে নীলা নীলা, ইন্দ্ররও দরে নীলা, ময়ূর্য ডিঙিরও দরে আরু মুকুতারও হারো, এই সকল বড় আছিল বেলেগ বেলেগম, সেই চিয়ন্তন ব্যক্তিজন্য হাজারো বাহু, এসমুরো, হাজারো ভ্রী, হাজারো পেট আরু হাত আছিল, আরু আনফালে তেওলোক নিরাকারও আছিল, তেও এমুখেরে ওম উচ্চারণ করি সাবিত্রী মন্ত্র জপ করিলে, আনখন মুখেরে তেও চারি বেদ আরু হরিনারায়ণ অর্ণব পাঠ করিলে, তেও নিজেই যজ্ঞ করিছিল, জ ত বেদী, কমান্ডলম, বগাউত্ন, চন্দন, কুশ ঘা, বর্ষি, লাঠি আরু জ্বলন্ত জুই আছিল। এই কথাত সন্তুষ্ট হই দূরে শ্রেষ্ঠজনে নারদ ক লে, হে প্রভু, আজি মোর সকল তপস্যা আরু আদেশ পূর্ণ হ, ল কারণ মই তোমাক দেখিছ, হে প্রভু, মই তোমাক দেখিছ, হে চিয়ন্তন, বিশ্বজনীন আরু সর্বশক্তিমান ঈশ্বর, এই তো এটা মহান বড়। বিশ্বই ক লে, ব্রহ্মারও পুত্র নারদে তেওক দেখি ক লে, হে নারদ, বিলম্ব নকরিবা, চন্দ্ররও দরে উপবাসী আরু উজ্জ্বল এই অম্র লোকসকল মোর ভক্ত, তেওলোকে একে মনেরে ধ্যান কর, তেওলোকক একই বিচলিত নকরিব। এই আশ্রিত সিদ্ধ আত্মাবড় এ সময় তো অকলসিয়া আছিল, তেওলোকর মাঝ তো কোনো অন্ধকারও বা কামনা নাই, তেওলোকে মোর ভিতত প্রবেশ করিব, তাত কোনো সন্দেহ নাই। অদৃশ্য, আস্পৃশ্য, গন্ধহীন, রুচিহীন, মৃতক্র গুণ্য দ্বারা অপ্রবাহিত, সর্বব্যাপী, সাক্ষী, যাক সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড আত্মা বলি কোয়া হয়, যে সকল সত্তারও ধ্বংস হওয়ারও পিছত অম্র, জীজন বয়সহীন, অনন্ত, নির্মল আরু নির্দোষ, যাক 24 কামনারও 24তম বুলি কোয়া হয়, যাক পুরুষ বুলি কোয়া হয় নির্জীব, দৃশ্যমান। হে নারদ, সেই ঈশ্বর মহিমা আরু মহান্তা চাওক, শুভ ক্রিয়া সদায় তেওর লগত জড়িত হই থাকে, নহয় সত্য, আবেগ আরু কামনা তেওর একমাত্র প্রকাশ। পরম প্রভু ট্যামেজ এই গুণসমূহ কোয়া হয়, সকল শরীরতে উপস্থিত থাকে, লড়ছ্র করে, জীজনে পৃথিবীখনক জানে, তেও তেওলোকক অনুভব করে, এই গুণবরে তেও অনুভব নক্রে, তেও নির্দোষী, ব্যাহকারীরও ব্যাহকারী গুণ, গুণর সৃষ্টিকর্তা, হে দেতারও ওজা, অগ্নিত বিলীন হয়, পুরুষ দেহ আরু জন্ম লয়, আনহাতে দেহ বোঝাই ওখা প্রভু আক্রন্দ উৎস, এক নাই, ঐক্য নোহাকই একেলগে মৌলবড় হই পড়ে দেহ। বি এটা হ ব, হে ব্রহ্মা, জিন অবিহনে বায়ু চলনি হ ব নোয়ারে, তেও বাকি থোকা জিন, আক্রন্দ উৎস, যারও কার্যরও দ্বারা সকল সত্তা বানপানিত বিনষ্ট হয়, তেও চিয়ন্তন পুত্র, তেও সকল সত্তারও মন আরু আদিপোহ, তারও পরা জন্ম হইছে, ইজেস কর্তৃপক্ষই হইছে ক্রিয়া এই সকল বড়, তেওরও পরাই উদ্ভিদ আরু প্রাণীরও সম্ভ্র জগতখন উৎপন্ন হয়, তেও অনন্ত, তেও সকল কর্মতে প্রকাশ পায়, আক্রন্দ উৎস দ্বারা তেও আদিপোহ বুলি গণ্য করা হয়, কিন্তু অহংকারও পরাই উৎপন্ন হয় সর্বোচ্চ।
ভগান নার্দ্র উপদেশ। ভগানে ক লে হে নার্দ গছ জন্তুর জগৎ আখড়েরে আখড়েরে মৃত্যু আরু অমত্ত মোরো পরাই উদ্ভ হইছে। জিসকল মোরো ভক্ত হই পরে তেওলোকে মোরো মাঝতো প্রবেশ করিয়ে আরো পরা মুক্ত হয়। আই 25টা নির্জী মৌলিক সত্তা আছে। মোরো কোনো গুণ নাই, কোনো গুণ নাই, কোনো অস্থা নাই, কোনো আত্মা নাই। এই তো এই রূপত প্রকাশ পায় বলি না ভাবি। সম্র বিশ্বব্রহ্মাণ্ড প্রভু আরু সৃষ্টিকর্তা মইকে লিচ্ছামতে খন্তেকতে অদৃশ্য হই পড়িছ। হে নার্দ তুমি মুখ দেখা না পাবা, এয়া মোরো সৃষ্টি করা ভ্রম। মোরো অস্তিত্বরও সকল গুণ আছে বলি না ভাবি। এতিয়া মই আপনার চারিটা রূপ্র বিষয়ে বুঝাই দিছ। মোরো মাঝত জি ব্যক্তিত্ব আছে, মোরো মাঝত আছে জিন। মই জিন দেখিল এই চিন্তাত মোহ না থাকিব। হে ব্রহ্ম মই গাঢ় সর্বব্যাপী আত্মা, গাঢ় শরীর ধ্বংস হ লেও মই ধ্বংস নহ ম। হে মহামুনি সজ্জিত মহান আত্মা বড় অকলশিয়াকই মোরো অচলই আহে দামোদ্র বাসনাবর্র কথা ভাবি আছে রুদ্র মোরো সোফালে আশ্রয় লোয়া। এই 11টা রুদ্রক দেখিছানে মোরো সোফালে আশ্রয় লোয়া। বার্জনিক 10টা অশ্বিনী চোয়া, এই 7টা ঋষি, তপস্যা বিধান নানান বস্তু দেখিছানে। বেদ্রমাতৃ সর্বোচ্চ তাওকা নারাদা চাওক আকাশ্র চলন্ত পোহ্র মেরু। হে মর্তর জগতখন ডারো সাগ্র হ্রদ আরু নদীসমূহ চাওক। হে মর্তর জগতখন এই 4জন পিতৃক চাওক। এই 3টা নিরাকারও বোধ চাওক। ও সেজ পিতৃষ্কল দেতাস্কলৎকই ডাংর মই দেতা আরু পূর্বপুরুষ আদি পিতৃ মই হায়গ্র। প্রসাদ পান আরু উত্তর স্বাগত ভক্তিরে আগবড় গীতবড় আগতে মোরো গর্ভত জন্মগ্রহণ করি মোক পূজা করিছিল আশীর্বাদ। নারক ভগান্য উপদেশ। হে নারদ ব্রহ্মাক বরদান দিয়ারও পাছত মই ক লো। হে ব্রহ্মা তোমারও সীমা কোনেও অতিক্রম করিব নোয়ারে। হে ব্রহ্মা তুমি বড় কামনা করা সকলক বরদান করিব পারা। দেতা ঋষি পূর্বপুরুষ আরু বিভিন্ন জীব তোমাক পূজা করে। হে তপস্যা সৌভাগ্য আরু অনুশাসনেরে সমৃদ্ধ। মই সদায় দেতা হিচাপে দেতারও সেয়া করিবলই আবির্ভাহ বল আগেনে। তেতিয়া তুমি মোক পুত্রর দরে শিক্ষিত করি মোক নিযুক্তি দিব বিভিন্ন কাম। ব্রহ্মাক উপরোক্ত আরু অন্যান্য বরদান দিয়ারও পিছত মই অদৃশ্য হই গ লো। হে নার্দ সকল ধর্ম্র ভীতত আটাইতকই সুখদায়ক বলিদানটই উত্তম। গতিকে সকল বন্ধনর পরা মুক্ত হই ত্যাগ্র দ্বারা জিয়াই থাকিব লাগে। সাংখ্যা দর্শনর দৃঢ় গুরুজনে কয়ে যে মই কবিলা জি জ্ঞানী সকলর আদিত্যমণ্ডাত আছে। যোগশাস্ত্রত কোয়া হইছে যে মই হিন্নগর্ভ বেদেরে ভ্রা যোগ। মোরো আদি রূপত মই সদায় মহাকাশত অস্তিত্ব রাখো। সহস্র যুগ্র পাছত পুণ্য মই সম্ভ্র বিশ্বব্রহ্মাণ্ডক ধ্বংস করিম। তারও পিছত আকৌ জ্ঞান্য শক্তিরে সম্ভ্র বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করিম। এই চতুর্থ রূপত মই অক্ষয় অশিষ্ট সৃষ্টিকর্তা, সেইটই আক্রণ্য কারণ। তেও প্রত্যুম্নক সৃষ্টি করিছিল। প্রত্যুম্নে বান্ধি নথকা মই মোরো এই সৃষ্টি বারে বারে আওড়াই ক। যেনেকই ইয়াত সূর্যরও উদয় আরু অস্ত নোহা হই গইছে আরু অনন্তই তেওলোকক বলপূর্বকভা ঘুরাই আনিছে, তেনেকই মই পুণ্য সৃষ্টি করিম সকল সত্তারও লাভ্র বাবে। বিশ্বই যুধিষ্ঠির ক লে ভগানে এই কথা বড় কৌতে নার্দে জনার্দনক শুধিলে। হে ওজা কৌক মই তোমাক কি রূপত চাপ বিচারো। এই বিষয়ে ভগানে ক লে হে মহামুনি নার্দ মোরো বাক্য শোনা। মই তোমাক মোরো প্রকৃত রূপ ক ম মাতৃ কুর্মা বরা নরসিংহ বামন রাম পরশুরাম বলারাম কৃষ্ণ কল্কি এই বড় দহ। প্রথমে মই বাসিন্দাসকলক মদ্যপান করিম। মই জগৎ আরু বেদবর্গ স্বাগত বিসর্জন দি উত্থাপন করিম। হে মোরো পুত্র কুরো রূপ মোরো দ্বিতীয় সত্য রূপত মই মন্দর পর্বত দখল করিম আরু মই স্বাগত ডুব জয় জগৎক্ষণক তারও সকল জিরো সইতে বারাহ রূপত নাশ করিম। যিজনে নিজর শক্তিরও বাবে গৌরান্বিত আছিল তেওক ধ্বংস করিম দেতাস্কল্য বলিদান। হে বিরোচানারও পুত্র কোনো শক্তিশালী বলিদানেই কোনো ঈশ্বর বা দানক পরাস্ত করিব নোয়ারে। আরু কোনো দানক হত্যা করিব নোয়ারে। তেও ইন্দ্রক নিজর রাজ্যরও পরা উলিয়াই আনিব। বাহিরলই লই যোয়া হ ব পৃথক করা হইছে অপহরণ করা। 3 জন মানুহ মই মারি পেলাম। অদিতিরও গর্ভত মোরো জন্ম কশ্যপ্র দ্বাদশ পুত্র হিচাপে। যুবসভারও উঁচলই গ লে যদি মই যাও মোরো চুলিখিনি বানত লই সকল মোক প্রশংসা করিম। মই যজ্ঞ প্রশংসা করিম। এই কথা শুনি যজ্ঞবীরে কয় আপনি যে বিচারে তাকেই শুধিব। গৌর
প্রজাপতি ত্রিধন্র পুত্রস্কল্র অভিশাপ ঋষি একতা আরু দ্বিতীয় জন্ম হ ব তেওলক্র বংশত আরু তেওলক্র জাতি বান্দর্য স্তর্ত উপনীত হ ব ডাইনেস্টি রই যায়। ইন্দ্রর লগত কথা পাতিম তাতে কুশস্থলিক দাওকা নগ্র করিম আরু অদিতির লগত ভয়ানক কাম করিম মই অসুর্ক মুক্ত করিম। সৌপা বোধম কলয়ন যে দুগুণ পোহরেরে বাস করে আরু কর্কারও উজ্জ্বলতারে পরিপূর্ণ ইন্দ্রর পুত্র হ ব যাক ব্রহ্মারও সন্তুষ্ট হ ব পিছলই তেওলোকে নিজর কাম সম্পূর্ণ করি নিজর আদি রূপলই উভতি আহিছে। ব্রহ্মাকো দেখা না পাবা এনে দৃষ্টিভঙ্গি কেল আপুনিহে পাব পারে। হে মোর ভক্ত অতীতারু বিশ্বত্র সকল ঘটনা গোপনে প্রকাশ করি দিও মই তোমাক কইছ। মহাভারত 3 আহি আছে।